হ্যালো সবাইকে, কেমন আছেন? একটা পার্সেল নিয়ে আসলাম দোকান থেকে। ভিডিওতে আমি আসলে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, ভিডিওটা দেখেন। এই ভিডিওতে আসলে কি কিনলাম সেটা বড় ইম্পর্টেন্ট কথা না, বাট ইম্পর্টেন্ট আরও অনেক কিছু আমি আলোচনা করব। সো প্রোডাক্টটা চায়না থেকে এসেছে। চায়না থেকে একটা পপুলার একটা অ্যাপস আছে তেমু, আপনারা অনেকে শুনে থাকবেন। তেমু সব কিছু কেনা যায় অ্যাপস থেকে এবং খুবই সস্তা প্রোডাক্ট। এবং ইউরোপের এমন কোনো দেশ নাই যে যারা এই সব থেকে অর্ডার দেয় না। আগে যেমন আলি এক্সপ্রেস ছিল, অনেকে আলি এক্সপ্রেস ইউজ করে, অনেকে অ্যামাজনে ইউজ করে, বাট তেমু এখন খুব পপুলার হয়েছে। কিন্তু এদের প্রোডাক্টের কোয়ালিটি হয়তো এত ভালো হবে না। আপনি যদি একটা প্রোডাক্ট দাম দিয়ে কিনেন তাহলে হয়তো কোয়ালিটি হবে, কিন্তু ওই প্রাইস দিয়ে আপনি ফিনল্যান্ডে একটা প্রোডাক্ট কিনতে পারবেন। ফর এক্সাম্পল, আমি একটা ক্যামেরা কিনছি, ড্যাশবোর্ড ক্যাম, হয়তো এটা 26 ইউরো, এটার প্রাইস 26 ইউরো, বাট ফিনল্যান্ডে এটা কিনতে গেলে হয়তো এক্সপেন্সিভ হবে, 80 থেকে 100 ইউরো পড়বে, বাট কোয়ালিটি হবে ওইটার, হয়তো এটার কোয়ালিটি হবে, বাট আমার এত কোয়ালিটি দরকার নেই, এই জন্য আমি 26 ইউরো দিয়ে কিনছি। দেখেন এই প্রোডাক্টটা, এটা হচ্ছে একটা ফোনের কভার, আইফোন 13 বা 14, যাই হোক। এটার দাম হচ্ছে 1 ইউরো, যেটা ফিনল্যান্ডে 25 ইউরো। আসলে আমি যে জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট আমরা অর্ডার দিচ্ছি, আসলে কিন্তু আমরাই দায়ী ইউরোপের ইকোনমি বা ফিনল্যান্ডের ইকোনমি ডাউন করার জন্য। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই প্রোডাক্টটা যে কিনলাম, এটা ফিনল্যান্ডের বাইরে টাকা যাচ্ছে, প্লাস এই প্রোডাক্টগুলা ইউরোপে বা ফিনল্যান্ডে যারা তৈরি করতো তারা বন্ধ হয়ে যাচ্ছে। ধরেন একটা কারখানা এটা তৈরি করতো, হয়তো ওটার দাম 80 ইউরো, আমরা কিনতেছি না, সো আমরা 26 ইউরোতে অর্ডার দিচ্ছি, সো ওই কোম্পানিটা ডাউন হয়ে যাচ্ছে। ওই কোম্পানিতে ফর এক্সাম্পল 10 জন কাজ করতো, 10 জনই বেকার হয়ে গেল, সো ইকোনমি কিন্তু ডাউন হলো। ধরেন এই প্রোডাক্টটাও তৈরি করতো ওই কোম্পানি, সো ওই কোম্পানি আর তৈরি করতেছে না, সো ইকোনমি অলরেডি ডাউন। ফিনল্যান্ডে সেল হচ্ছে না ফিনল্যান্ডের ওই কোম্পানিগুলো, সো আমরা যে টাকাটা আমাদের আছে এটা আমরা আবার চায়নাতে দিচ্ছি। বেসিকলি কিন্তু এই প্রোডাক্টগুলাই কিন্তু ইউরোপে ধস নামানোর একটা কারণ, অনেক কারণের ভিতরে একটা কারণ। কারণ অনেক কোম্পানি ইউরোপের বন্ধ হয়ে যাচ্ছে এই প্রোডাক্টগুলোর সাথে, তারা কম্পিটিশন আসতে পারতেছে না, কারণ মানুষজন চিপ প্রোডাক্ট খুঁজতেছে, যদিও এটা কোয়ালিটি নাই। যারা কোয়ালিটি প্রোডাক্ট চায়, যেমন একটা প্রোডাক্ট দেখায় ফিনল্যান্ডেই, হ্যাঁ, এটা আমি গিগান্ট থেকে কিনছি। এটা হচ্ছে পেমেন্ট মেশিন বা পেমেন্ট গেটওয়ে টার্মিনাল, ছোট্ট যে এইগুলো যেখানে টাকাই করে ট্যাক্সির জন্য। সো এই প্রোডাক্টটা কিন্তু আমি কিনছি কোয়ালিটি, আমি তেমু থেকে অর্ডার দিই না, কারণ ইট হ্যাজ টু বি ভেরি কোয়ালিটি, কারণ এখানে টাকা নিয়ে একটা কনসার্ন আছে, এই জন্য। সো কোয়ালিটি প্রোডাক্টগুলো অবশ্যই আমি ফিনল্যান্ড থেকে বা ইউরোপ থেকে কিনি। আমরাই কিন্তু দোষ দিচ্ছি যে ফিনল্যান্ডের ইকোনমি ডাউন হয়ে যাচ্ছে বা ইউরোপের ইকোনমি ডাউন হয়ে যাচ্ছে, আসলে কিন্তু বেসিকলি কিন্তু আমরাই এটার পিছনে দায়ী। আমি বলতে আমি একলা না, পুরো ইউরোপের জনগণরাই দায়ী। কারণ হচ্ছে আমরাই কিন্তু এই ধরনের প্রোডাক্ট অর্ডার দিচ্ছি, আবার আমরাই কিন্তু ধরেন ফিনল্যান্ডের প্রোডাক্ট বা ইউরোপের প্রোডাক্ট কিনতেছি না। সো ইন ফিউচার এটা হবেই, এবং এটা ইকোনমির একটা অংশ। আমরা ব্লেম যদিও দিচ্ছি, কিন্তু এটা ইকোনমিরই একটা অংশ। সো ইকোনমি অনেক বড় একটা জিনিস। শুধু আমি এটা একটা ফ্যাক্টর দেখাইলাম যে এই ধরনের, যেমন হচ্ছে সামনে এমন হইতে পারে চাইনিজ কোম্পানিগুলা, ফিনল্যান্ডে এখনো অনেক কোম্পানি আছে যেখানে গাড়ি অ্যাসেম্বল করে, যেমন মার্সিডিজ বেঞ্জ বা অনেক গাড়ির অ্যাসেম্বলি হয়। এমন হইতে পারে যে এটা চায়নারা বললো অর্ধেক প্রাইসে দিয়ে দিবে, হু নোস। যেটা করতে হবে ইকোনমি গ্রো করার জন্য, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ কিছু চিন্তা করতে হবে। অল্টারনেটিভ কিছু হইতে পারে, যেমন উইন্ড এনার্জি হইতে পারে, এআই টেকনোলজি নিয়ে সামনে হইতে পারে। যেমন ফিনল্যান্ডে অনেক ধরনের, যেমন হচ্ছে 6G টেকনোলজি ফিনল্যান্ড আবিষ্কার করছে বা 5G আবিষ্কার করছে, এগুলা ইনভেনশন করতে হবে, যেটা সামনে ইউরোপকে আগায় নেবে। বেসিকলি আমি দেখাইলাম যে তেমু একটা শপ, যেখান থেকে আমরা নর্মালি কিনি, এবং এটার কারণে ইকোনমি ধস নামে ওয়ান অফ দ্য একটা রিজন। সো আমি আসলে আমার গাড়ির একটা ড্যাশবোর্ড ক্যাম কিনছি, কিনছি, বাট কিছু করার নাই, সামটাইমস কিনতে হয় সেভ করার জন্য, কারণ ফিনল্যান্ডে এই প্রোডাক্টটা 80 থেকে 90 ইউরো। সো আই ডোন্ট ওয়ান্ট টু পে দ্যাট মাচ, মানে এটা আমার কোয়ালিটি না হলেও চলবে। সো ভিডিওতে আমি মূলত আসলে বলতে যাচ্ছিলাম যে ফিনল্যান্ড বা ইউরোপের ইকোনমি গ্রো করার জন্য আসলে অল্টারনেটিভ চিন্তা করতে হবে, অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে। এআই টেকনোলজি আসতেছে, ইলেকট্রিসিটি উৎপাদন করতে হবে বা এমন কিছু করতে হবে যেটা মানে ইউরোপকে আবার ব্যাক করতে পারে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার দেবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।